জ্বালানি সংকট মোকাবেলায় পিএসএলের সূচিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৬টি ভেন্যুতে এবারের আসর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত খেলা হবে মাত্র 2টি ভেন্যুতে। এছাড়া দর্শক থাকছেন না কোনো ম্যাচেই, তাই সম্প্রচারের মান আরও বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি। মূলত সরকারের নির্দেশনার কারণেই এই পথে হেঁটেছে পাকিস্তান। একে তো মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সংকটের বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার থেকে জনসাধারণকে প্রয়োজন ছাড়া যানবাহনে চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সাথে সংঘাত চলছে আফগানিস্তানের, যার কারণে সীমান্তবর্তী এলাকায় পিএসএল আয়োজন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সবকিছু বিবেচনায় নিয়ে শুধু লাহোর ও করাচিতে পিএসএলের ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ, পেশোয়ার এবং মুলতান ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে। এদিকে পূর্ব ঘোষিত সূচিতে ম্যাচ শুরুর সময় না জানালেও এবার সময় চূড়ান্ত করেই পরিবর্তিত সূচি প্রকাশ করেছে পিসিবি। ২৬ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টায় মুস্তাফিজ ইমনদের লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ কিংসম্যান। পরদিন কোনো বাংলাদেশের ম্যাচ নেই, তবে ২৮ মার্চ বাংলাদেশ সময় দুপুর ৩:৩০টায় তামিম, নাহিদ, শরীফুলদের পেশোয়ার জালমি মুখোমুখি হবে রিশাদ হোসেনের দল রাওয়ালপিন্ডিজের। আসর জুড়ে দিনের ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর 3:30টায় এবং রাতের ম্যাচগুলো রাত ৮টায় শুরু হবে। ৬ এপ্রিল পর্যন্ত সব ম্যাচ হবে লাহোরে। ৮ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সব ম্যাচ হবে করাচিতে। এরপর 2 ভেন্যু মিলিয়েই হবে খেলা প্রথম কোয়ালিফায়ার অবধি। এলিমিনেটরের 2টি ম্যাচ ও ফাইনাল হবে লাহোরে। আগের পরিকল্পনা মতো ৩ মেই শেষ হবে এবারের আসর। প্রসঙ্গত পিএসএলের এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন ৬ ক্রিকেটার। এর মধ্যে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন লাহোর কালান্দার্সে, রিশাদ হোসেন রাওয়ালপিন্ডিজে এবং নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম পেশোয়ার জালমির হয়ে খেলবেন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।